নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো রুই মাছের পাতলা ঝোল। এই রেসিপিটি গরমের মধ্যে একদম তৃপ্তিদায়ক একটি খাবার। এই গরমের মধ্যে এই রকম মাছের ঝোল হলে আর কোনো কথাই হবে না, গরম গরম ভাতের সাথে জমে যাবে। আর এই রেসিপিটি খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তোমাদের প্রায় সবার বাড়িতেই এইরকম পাতলা ঝোল হয়ে থাকে। তবে আজকে আমার বাড়িতে যেভাবে এই রুই মাছের পাতলা ঝোল রান্না করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। এই রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। 3 পিস মাছ আর একটা লেজার টুকরো। তোমরা তোমাদের পছন্দ মতন মাছের পিস নিয়ে নেবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো। এরপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রাখবো। দুপাশ উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া হবে না, হালকাভাবেই ভাজা হবে। দেখো একটা পাশ হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিলাম খুবই সামান্য হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর খুবই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/4 টিস্পুনের মতো। এরপর জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। মশলাটা গোলানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। আমাদের এদিকে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে। আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন পেঁয়াজ এবং আলু কাঁচা লঙ্কা একসাথে ভাজা ভাজা করে নেব। আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। প্রায় 3 মিনিটের মতন আলু পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা পটল আর একটা ছোট সাইজের টমেটোটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও ভাজতে হবে। তোমরা চাইলে পটলটাকে আলাদা করে ভেজে নিয়েও ব্যবহার করতে পারো রান্নাতে, কিন্তু আমি একসাথেই ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে সমস্ত উপকরণগুলো আবারও একসাথে মিশিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। প্রায় 3-4 মিনিটের মতন ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ, সেই গোলা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটু আমি ঢাকা দিয়ে দেব যাতে করে আলুটা সেদ্ধ হয়ে আসে এবং পটলটাও সেদ্ধ হয়ে আসে। এই টাইমে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবো যাতে করে নিচ থেকে লেগে না যায়। 2-3 মিনিট পর একবার চেক করে নিচ্ছি, একবার নাড়া দিয়ে আবারও ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত সবজিটা সেদ্ধ হচ্ছে। তোমরা চাইলে এখানে সবজির মধ্যে পেঁপে, ঝিঙে ব্যবহার করতে পারো। আমি শুধুমাত্র পটলই ব্যবহার করেছি। আবারও 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আমাদের এখানে আলু এবং পটলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলার সাথে আলু এবং পটলটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমাদের এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতন জল।
এখানে তোমরা যে যতটা ঝোল দেবে সেই অনুযায়ী তোমরা জলটা ব্যবহার করবে। তো আমাদের এখানে যতটা মনে হয়েছে ঝোলের দরকার আমি সেই হিসাবে জলটা অ্যাড করেছি। এখন ঢাকা দিয়ে ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে এলে একবার নেড়ে দিচ্ছি। এই টাইমে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে একবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আর ঢাকা দেব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন ফুটিয়ে নেব। আর এই টাইমে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো, তোমরা চাইলে এটা স্কিপ করে দিতে পারো। প্রায় 5 থেকে 6 মিনিটের মতন ফুটিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের রুই মাছের পাতলা ঝোল। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবার হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।